ভাইরে ভাই, ফেসবুক কেন আমার পেজ রিমুভ করে দিল? বুঝলাম না। চলুন আজকে দেখে নেই কেন ফেসবুক একটি পেজ রিমুভ করে দেয় এবং একটি পেজ রিমুভ করে দিলে সেই পেজের অ্যাডমিন অর্থাৎ যে পেজের মূল মালিক তার করণীয় কী। তো ডিটেলস এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আছি। সর্বপ্রথম আমি সার্চ বারে টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার পেজটি আসলে আছে কিনা। তো আমার পেজটির নাম আল আসাদ টেক। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দুইটি পেজ চলে এসেছে, বাট এই দুইটির মধ্যে কোনোটি আমার পেজ নয়। ঠিক এই একই নামে যদি আমি গুগলে সার্চ করি তাহলে কি দেখায় চলুন দেখে নিই। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং আমি আমার পেজের নামটি সার্চ করছি। তো আল আসাদ টেক লিখে সার্চ করলাম। সর্বপ্রথম যেটি দেখছেন এটা হচ্ছে আমার চ্যানেল, এটা হচ্ছে আমার পেজ। তো আমি পেজটি যদি ওপেন করি এখানে কোনো কিছুই নাই। নিচে লিখে দিয়েছে দ্য লিঙ্ক ইউ ফলো মে বি ব্রোকেন, অর্থাৎ এই লিঙ্কটি ভেঙে গিয়েছে, অর দ্য পেজ মে হ্যাভ বিন রিমুভেড, অর্থাৎ পেজটি রিমুভ হয়ে গিয়েছে। ফেসবুকে যখন সার্চ করছি তখন আমার পেজটি খুঁজেই পাচ্ছি না, বাট আবার যখন গুগলে গিয়ে সার্চ করছি পেজটি খুঁজে পাচ্ছি, বাট পেজটি ওপেন হচ্ছে না। এই মুহূর্তে আমার করণীয় কি? আমার নোটিফিকেশনটি চেক করব। নোটিফিকেশনে আসলে আমি দেখতে পারবো এখানে আমি একটি নোটিফিকেশন পেয়েছি। তো এই নোটিফিকেশনটি আমি ওপেন করব। এখানে লেখা আছে উই রিমুভেড সাম অফ ইউর কন্টেন্ট, সি হোয়াই, অর্থাৎ আমার কিছু কন্টেন্ট ফেসবুক রিমুভ করে দিয়েছে, এটা আমাকে দেখতে বলছে। তো এখানে হিজিবিজি অনেক কিছু বলা আছে, আমি এগুলা পড়ছি না। আমি সরাসরি এখানে যে অ্যারো আইকনটি আছে এই অ্যারো আইকনটিতে ক্লিক করছি। এইখান থেকে আমি আবারও এই অ্যারো আইকনটিতে ক্লিক করছি। সঙ্গে সঙ্গে আরও একটি ট্যাব ওপেন হয়েছে। তো এইখানে আমি ডিটেলসটি দেখতে পারবো আসলে ফেসবুক কেন আমার পেজটি রিমুভ করে দিয়েছে। তো এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন টোটাল 3টি নোটিফিকেশন রয়েছে। তো এই নোটিফিকেশনের উপর যদি আমি ক্লিক করি এইটা কোনো কিছুই দেখাচ্ছে না, জাস্ট দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং। এবং নিচে যদি আরও একটিতে ক্লিক করি এই যে এইটা আবার আসছে, অর্থাৎ এইখানে নোটিফিকেশনটি আছে দুই ধরনের। একটা হচ্ছে উই রিমুভেড ইউর পেজ আর একটা হচ্ছে উই রিমুভেড ইউর কন্টেন্ট। কন্টেন্টের উপরে যখন ক্লিক করছি তখন কন্টেন্টে যে কপিরাইট এসেছে সেইটা আমাদেরকে দেখাচ্ছে, বাট উই রিমুভেড ইউর পেজে ক্লিক করছি তখন কোনো কিছুই দেখাচ্ছে না, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। ফেসবুক আসলে আমার পেজটি রিমুভ করে দিয়েছে পার্মানেন্টলি, এবং পার্মানেন্টলি রিমুভ করার কারণে ফেসবুকের কাছে আমার এই পেজ সম্পর্কে আর কোনো ইনফরমেশনই নাই, যার কারণে এই নোটিফিকেশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। এই পেজ 11 এপ্রিল 2024 পার্মানেন্টলি ফেসবুক রিমুভ করে দিয়েছে, এবং রিমুভ করে দেওয়ার একটাই কারণ কপিরাইট স্ট্রাইক এসেছিল। তো আমার পেজে এমন একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে ভিডিও ওনার আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। সেই কপিরাইট স্ট্রাইকের উপর ভিত্তি করে ফেসবুক আমার পেজটি পার্মানেন্টলি রিমুভ করে দিয়েছে, যেটা আপনারা দেখতেই পারলেন। সার্চ দিলেও আমার পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনাদেরও এই প্রবলেমটি হয় তাহলে আপনারা কি করবেন? সত্যি কথা বলতে ভাই, এটার কোনো সমাধান নাই। এক্ষেত্রে আপনি কিচ্ছু করতে পারবেন না, জাস্ট এটা আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে নতুন করে আরেকটি পেজ ক্রিয়েট করে নিতে হবে, এবং কি আমিও সেটাই করব। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব কপিরাইট কন্টেন্ট আপনার পেজে ইউজ করার পূর্বে অবশ্যই ভেবে চিনতে কন্টেন্টটি ইউজ করবেন। যদি কন্টেন্ট ওনার একবার আপনাকে স্ট্রাইক দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার পেজটি পার্মানেন্টলি রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। পরিশেষে একটাই কথা, কপিরাইট কন্টেন্টের ক্ষেত্রে যদি আপনি আপনার ফেসবুক পেজে কপিরাইট কন্টেন্ট ইউজ করেন এবং কন্টেন্ট ওনার যদি আপনাকে স্ট্রাইক দেয় সেক্ষেত্রে ফেসবুক আপনাকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেট এই সূত্রে আপনাকে স্ট্রাইক দেবে, এবং স্ট্রাইক দেওয়ার পর আপনার পেজটি পার্মানেন্টলি রিমুভ করে দিবে। আশা করি সকলেই ডিটেলসে বিষয়টি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।